ফারুকের মা, ইদানিং একটা জিনিস খেয়াল করছি, বৌমা আর ফারুকের মধ্যে কেমন যেন একটা দূরত্ব বজায় রেখে চলছিল। তুমি একটু বৌমাকে বুঝিয়ে বলো তো, জিনিসটা কিন্তু মোটেও ভালো না। আমি আর কি বুঝাই বলবো বলো, সারাদিন দুজন ফুটাফুটি করতেই থাকে। আমার অনেকগুলো ভালো লাগে না। আর বৌমারে কিছু করতে গেলে চ্যান করে উঠে কিছু করতে পারতেছি না। না, এইভাবে যদি ওরা দুজন সারাক্ষণ ঝগড়াঝাটি করে, কেউ কারোকে বুঝতে না পারে, তাহলে তো ওদের সংসার টিকবে না। আমি তো তোমার কাছে কিছু বলতে চাই না, তুমি বাইরের কাজ নিয়ে তো ব্যস্ত থাকো। আমার কাছে ব্যাপারটা খুবই খারাপ লাগতেছে, মুখ বুঝে আমি সহ্য করতেছি, কি করবো? যে কোনো একজনকে একটু স্যাক্রিফাইস করতে হবে, কারণ সংসার জিনিসটা বড়ই জরুরি, বুঝছো? আমি কি পরের মেয়ের শাসন করতে পারি? আমি তো আমার পোলারই শাসন করবো না। পোলা কি কোনো কথা শুনে তুমি পোলারে কিছু বলো? তোমার কথা যদি শুনি। তুমি একটু বৌমাকে আর ফারুককে ডাকো। ঠিক আছে, ডাকতেছি। বৌমা, বৌমা। জি মা। তোমার শ্বশুর তোমার লগে কথা বলবে। বসো বৌমা। জি বাবা। শোনো বৌমা, ইদানিং খেয়াল করছি তোমার আর ফারুকের মধ্যে মতে বোধহয় মিলছে না, কেমন একটা দূরত্ব লাগছে। বিষয়টা কি আমাকে একটু খোলাসা করে বলবে? এই বিষয়টাও কি আপনাদের জানতে হবে? সব বিষয়ে আপনাদের এত ঢুকতে হবে কেন? কি ব্যাপার বৌমা, তোমার ভালোর জন্যই তো তোমার শ্বশুর তোমার জিজ্ঞেস করতেছে। তোমরা দুজন ঝগড়া করো, তোমার শ্বশুর তো বাসায় থাকে না, আমি টুকটাক জানাই। তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো, এটাই তো আমরা চাই। আর তুমি তোমার শ্বশুরের মুখে মুখে কথা বলতেছো। মুখে মুখে কথা না, তাই বলে সব বিষয় আপনাদের জানতে হবে? তোমাদের সুখের জন্যই তো তোমাদের কাছে জানতে চাচ্ছি যে তোমাদের মধ্যে কি নিয়ে সমস্যা হইতেছে। তোমরা যে দিন রাত 24 ঘন্টা একজনের সাথে একজন এই যে ঝগড়া করতেছো, মা বাপ তুলে কথা বলতেছো। আচ্ছা, আমরাই বা কি দোষ করছি? তোমার বাপ মাই বা কি দোষ করছে? তুমি তোমার শ্বশুর একদম সম্মানী লোক, হাজার হাজার মানুষ তোমার শ্বশুরের সম্মান করে, তুমি কিরকম অসম্মান করে কথা বলতেছো, চোখের দিকে তাকায় কথা বলতেছো, এগুলো কিন্তু ঠিক না বৌমা। তার মানে কি বলতে চাচ্ছেন, আমি কি বেয়াদব? বৌমা, তুমি তোমার শাশুড়ির সাথে এমন উচ্চস্বরে কথা বলছি কেন? একটু গলা নামিয়ে কথা বলো। আমি তো ভুল কিছু বলি নাই। আমি কি তোমার একবারও বেয়াদব বলছি? তোমার তো আমি একবারও বেয়াদব বলি নাই। এই যে তুমি দেখো জামাই মুখে মুখে কথা কোয়াতে, আচ্ছা শ্বশুর শাশুড়ি তুমি অসম্মান করো, শ্বশুর শাশুড়ির লোকে মুখে মুখে কথা বলতেছো, এগুলো তোমার কাছে আশা করি না। তো তোমার বাপ মায় তো ভালো, তুমি এই ঘরে কেমন হইলে এরকম? বৌমা, তুমি রাগ হইতেছো কি লেগে? তোমার ভালো লেগে তো তোমারে বলতেছে তোমার শ্বশুরে। আমি তো তেমন কিছু জানাই না তোমার শ্বশুরে, যেটুকু দেখে ওইটুকু অস্থির হয়ে গেছে। আর আমি তো তোমার 24 ঘন্টা তোমরা ঝগড়া করে দেখি। আমি এই বিষয়ে কিচ্ছু শুনতে চাই না। বৌমা, তুমি তোমার শাশুড়ির সাথে এইভাবে উচ্চস্বরে কথা বলছো কেন? চুপ করে এখানে বসো। তার মানে কি বলতে চাচ্ছেন, আমি আপনাদের সাথে বেয়াদবি করতেছি? না বাবা, তুমি এগুলো কি করতেছো? আমরা তো তোমার এই ধরনের কথা বলি নাই। তোমার শ্বশুর একদম সম্মানী লোক, আমাকে তুমি এরকম উঁচু গলায় কথা বলতেছো? দেখছো তুমি? ফারুকের মা, তুমি ফারুককে ডাকো। ফারুক, ফারুক! ফারুক, তোকে আমি আজকে একটা কথা জিজ্ঞেস করবো। ইদানিং খেয়াল করছি আমি আর তোর মা, তোর আর বৌমার মধ্যে মতে মিলে না। কি এমন হয়েছে যে তোরা দুজনকে সহ্য করতে পারিস না? সেটা তোমার বৌমাকে জিজ্ঞেস করো। বৌমা, বলো তো কি হয়েছে? সব বিষয়ে আপনাদের ইন্টারভিউ করতে হবে না। আচ্ছা বৌমা, তোমরা সারাদিন ঝগড়াঝাটি করো, আমরা মুরব্বীরা মাঝখানে থাকি তো আমরা সমাধান করবো, তাই না? তুমি যদি প্রত্যেকটা কথা এরকম করো তাহলে সমাধানটা করবোটাকে? আপনাদেরকে আমাদের ভিতরে না ঢুকলেও চলবে মা। মিষ্টি, তুমি বাবা মার সাথে খারাপ আচরণ করছো। তোমার বাবা মাকে কি আমি মাথায় নিয়ে পুজো করব? মিষ্টি, দিন দিন তোমার বহুত সওয়াল বেড়ে গেছে। তুমি আজকে আমার বাবা মার সাথে তুমি খারাপ আচরণ করছো। তাই বলে তুমি আমার গায়ে হাত তুলবে? তোমার গায়ে হাত তুলছি তো এটা কম করেছি, এর থেকে অনেক বড় কিছু করা উচিত ছিল। আরে তোমার
একটু চুপ করো না, বাপ মানে মাঝখানে দাঁড়া করে রেখে তোরা দুই পাশে দুইজন মারামারি করতেছ, ঝগড়া করতেছ। তার থেকে ভালো না আমরা যেদিক চুপ ওদিকে চলে যাবো, তোরা ঝগড়া করতো না বেশি করে। পারো তোদের এই নাটক দেখার জন্য আমি আর তোর মায়ের সাথে দাঁড়িয়ে নেই। বাবা, কেউ যদি তোমাদেরকে অসম্মান করে সেটা আমি দাঁড়ায় দাঁড়ায় দেখবো? ঠিক আছে, চলো চলো আমরা চলে যাই। তোরা এখানে ঝগড়া করে আমরা চলে যাই। আপনার একটা মুহূর্ত সব নষ্টের মূলেরা আমার একটু শান্তিতে থাকতে দেয় না। কেন বাবা মার সাথে একটু ভালোভাবে ব্যবহার করা যায়? তুমি সব সময় কেন বাবা মার সাথে অপমান করছো? তোমার বাবা মাকে আমি কি বলবো, কি করব, মাথায় নিয়ে নাচবো? কেন মাথায় নিচে নাচবো না? তাহলে একটু তাদের কথা মতো চললে তো হয়ে যায়। তুমি সেটা না করে কেন বাবা মাকে আমি কি বলবো। আমি কি তোমার বাবা মার চাকর হয়ে এসেছে এখানে? তুমি চাকর হতে যাবে কেন? তোমাকে চাকর কে বানাইছে? আর তার কাজের লোক আছে, তারা কাজ করবে। সামান্য তোমাকে যে কথাটা জিজ্ঞাসা করছে সেই কথার উত্তর দিলে তো হয়ে যায়। তুমি সেটা না দিয়ে বরং বাবা মার সাথে। আমি তোমার বাবা মার সাথে এর থেকে ভালো ব্যবহার করতে পারবো না। বাবা মার সাথে যদি তুমি ভালো আচরণ না করতে পারো, তাদের সাথে না থাকতে পারো, তাহলে তোমার মতো মেয়েকে এই বাড়ি থাকার দরকার নেই। তুমি এখান থেকে চলে যেতে পারো, তোমাকে আমি ডিভোর্স দেবো। কি মনে করেছো তোমার জন্য কি আমি রাস্তায় পাগল হয়ে ঘুরবো? তোমার মতো ছেলে হাজারো আছে রাস্তায় আমাকে বিয়ে করার জন্য। আমার মতন যদি ছেলে হাজারো রাস্তায় থাকে তাহলে তুমি সেখানে যাও না কেন? আমার বাবা মাকে অসম্মান করার ঠিক আছে। কারণে যদি তোমার মতো মেয়েকে যদি তালাক দিতে হয়, আমি তালাক দিব, তাও ভালো, কিন্তু তোমার সাথে আমি আর সংসার করবো না। তুমি এক্ষুনি তোমার বেরিংপত্র নিয়ে তুমি চলে যাবো। আমার বিয়ের সময় যখন আমার বাবা মা এত আসবাবপত্র দিয়েছে সবগুলো দিয়ে দাও, আমি চলে যাবো। চাই না তোমার এই আসবাবপত্র, সমস্ত আসবাবপত্র নিয়ে তুমি চলে যেতে পারো। আমার এতে কোনো দরকার নাই। তোমার সমস্ত পায়নাগুলো আমি মিটিয়ে দেবো, কিন্তু তোমাকে আমি ডিভোর্স দেবো। তোমার সাথে আর সংসার আমি করবো না। তোমার সাথে আমিও সংসার করতে চাই না। যাও, ভেরিফাই, তোমার ডিভোর্স লেটার দিয়ে দেবো। ওকে বাই। মারে হ্যাঁ বাবা। আমি তো এর মধ্যে একটা কাম করে ফেলাইছি বুঝছস। ওই যে মন্ডলের পোলা আছে না, হ্যাঁ মন্ডলের পোলার কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে এসেছিলাম বুঝছস। হ্যাঁ। পরে কইছি আমি ওই 5 লাখ টাকা দিলে প্রতি মাসে মাসে আমি লাভ দিই। তার কি করবো রে মা, এই টাকা তো আমি এটা খরচ করে ফেলাইছি। কোন পারপাসে খরচ করছি বুঝছস? তোর যে বিয়ে দিলাম না, এই টাকা তো সব আমি খরচ করে ফেলাইছি। কখন যদি ওই আহে এই টাকা ওরা আমি কিবা করে দিব? বাবা কথা কই, তুমি কি জীবনে আর কোনো কথা রাখছো যে আজকে রাখবা? এটা তো চিন্তা করো না বাবা। হ্যাঁ ইয়া হোক আইলে হাত পাতে একটা বুঝাই দিয়ে দেবো বাবা। তুমি মা। এত চিন্তা করো না, আমি তোমার সাথে আসছি বাবা। মারে শুভ ওই ধনাবো না, তখন আমি যা কমু আমার কথায় কথায় তুই খালি টান মিলাবি বুঝছো? আচ্ছা বাবা, হ্যাঁ আরো ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা বাবা তুমি হঠাৎ করে, তোমার না কইছি তোমার টাকা কয়দিন পর দিয়া দিমু। হ্যাঁ বলছিলেন তো, কিন্তু আসলে টাকা দেবেন করি তার টাকাটা দিলেন না। আমার পরিচিত বড় ভাই একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিল। তোমার বড় ভাই কথা কব, তা বাবা যে কি কবা কও। ওর কাছ থেকে আপনি টাকা নিয়েছেন কত? কে বাবা, মা কত দিন নিয়েছিলাম আমি তো ভুলে গেছি গে। বাবা ওই যে 5 লাখ টাকা নিছিল যে ওই যে আমার বিয়ার পারপাসে, এই টাকা কোথায় কইতাছে হারা? হ বাবা জি, ওর কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছিলাম। তা বাবা তোমার আমি প্রথম চালানে 5,000 টাকা লাভ দিছিলাম। চাচা আপনার সাথে কথা হয়েছিল তো 5 লাখের জন্য আপনি প্রতি মাসে আমার 50,000 করে টাকা দিবেন, আর 5,000 টাকা দিয়েছেন আপনি। তারপর থেকে তার কোনো যোগাযোগই রাখেন না আপনি। কি কো বাবা, যোগাযোগ রাখি না মানে? গত সপ্তাহ না তুমি বাড়িতে আমি গেলাম যে তুমি আমার চা খাওয়াইলে, ভুলে গেলা গা। আমি ভুলে যাই না, আপনি চা খেয়ে গেছেন ঠিক আছে, তারপরে তো আপনি বললেন যে তুমি আছে কয়েকদিন পরে আসো, আসলে তোমার টাকা আমি ফেরত দেবো। আপনি আছে আপনার ব্যবসাটা কি এটা আমি জানলাম না, আপনার হচ্ছে টাকাও দিচ্ছেন না, তাহলে আমি কিভাবে চলবো? বাবাজি রে, তোমার টাকা তো আমি দিবারই চাই, মানে বিষয়টা হয়েছে কি জানো? চাচা একটুখানি থামে, আপনি যা বুঝাইতেছে এগুলো আমরা বহুত আগের থেকে, আমরা তো ব্যবসা করতে করতেই চলতেছি। আপনার তো দাড়িটা ফাঁকছে, আমগুলো ফাঁকে নাই। ওর কাছ থেকে টাকা নিয়েছেন 5 লাখ, প্রতি মাসে টাকা দিবেন 50,000।
হ বাবাজি, আমি তো এটা কইছি ওরে। আচ্ছা, তোমার কি ওই জায়গায় মানে ব্যবসা বাণিজ্য যাওয়ার কোনো কথাবার্তা ছিল? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য যাওয়ার কথা ছিল, যে আমারে বললো যে বিজনেস পার্টনার বানাবে, প্রতি মাসে আমার 50,000 করে টাকা দিবে, এই ব্যবসাটা 5 লাখ টাকা দিলে 1 লাখ টাকা লাভ হবে। অথচ আমার মাত্র 5,000 টাকা দিয়েছে। 5,000 টাকার জন্য তো আমি 5 লাখ টাকা ফেলাই রাখতে পারবো না। বাবাজি টাকা নিয়েছেন কয় মাস? বাবা টেয়া তো নিশ্চিত তাও 2-3 মাস হয়ে গেল গা। শোনেন ভাই, একটা কথা কই আপনারে, আমার বাবা টাকা নিচ্ছে আমার বিয়ার পারপাসে, এটা মানলাম। আপনাদের টাকা আমার চাইবো না, আপনারা চিন্তা করেন না। 6 মাসের মধ্যে আমি কথা দিতেছি, আমার বাবা আপনাকে টাকাটা দিয়ে দেবো, বুঝছেন? আপনিও একটু চুপ থাকে। আপনি কইতেছেন টাকা নিছে বিয়ার পারপাসে, আপনার বাপে কইতেছে টাকা নিছে ব্যবসার জন্য। মানে আপনারা দুইজনই যে একটা সিডা, এটা খুব ভালো আমরা বুঝতে পারছি। কথা বুঝছেন? আপনি যে কথা দিয়ে কথা রাখেন না, এটা কি বুঝেন? কথা বরখেলাপ করলে কি হয় এটা বুঝেন? এই পোলাটার টাকার কি দাম নাই? বাবাজি টাকার দাম তো অবশ্যই আছে। আমি দীর্ঘ 30টা বছর ধরে মানুষের লোকে ব্যবসা বাণিজ্য করি, জীবনে কেউ কোনোদিন কভার পাবো না এই সলিমুল্লাহ কোনোদিন কালকে আমায় রাখেছে। আমিও তো সলিমুল্লাহরে চিনি, আপনি কি আমারে চিনেন? আপনি কি কভার চান আমি কে পয়সা নিয়ে এই এলাকা ছেড়ে চলে যাম গা? আপনি এলাকা ছেড়ে জীবনেও যাবেন না, কারণ আপনি যে ফার্মুদা খেয়ে বয়ে থাকেন এটা আমরা খুব ভালো করে জানি। আপনার মনে নাই এর আগে প্রথম পল্লী বাজারে যে আপনি যেটা ফিটাইলো? এই যে ভাই দেখেন, ওইটা অনেক আগের কথা, বুঝছেন? এখন আমার বাপ ভালো হয়ে গেছে, এত বড় বড় কথা কয় না। টাকা দেন, টাকা দিয়ে দিব। আপনি এত বড় বড় কথা বলছেন, এত লম্বা কথা ক্লিয়ার করে কর। আপনার বাপের টাকা নিচে মনে নাই? শুনেন ভাই, আমার বাবার একটা বয়স হয়েছে, আপনাকে তো হ্যাঁ সম্মান করে কথা কওয়া উচিত। কিন্তু আমার হলো মুরব্বী মানুষ, আমরা কি ফিটাইছি? তো বলতে আস্তে কথা শুন ভাই। দেখুন আপনারা যেভাবে কথা কইতাছুন, যে পিটার হচ্ছে ওনার কাছে শরীরের মধ্যে ধাপ ধাপ করে লাগতেছে, বুঝছেন? এত শরীর বান্ধা আপনি কবে? টেহা নিচে আমি তো জবান দিছি, টেহা দিয়ে দিমু। আপনাদের এলাকার মানুষ শুদ্ধাইছে রে সলিমুল্লাহ বরখেলাপকারী, মানে যার কথার কোনো মূল্য নাই, 5 পয়সার মূল্য নাই। আপনি এখন এই কথাটা কোন ওর টাকাটা কবে দিবেন? ভালোই ভালোই দিবেন নাকি আপনার পাড়ায় কোথায় দিবেন? দেখুন এবার কথা কইন না, আমি কইছি যত তাড়াতাড়ি সম্ভব পয়সা থাকলে টেহা দিয়ে দিই। আপনি আজকে ডেট দিবেন, তুই কি কথা কথা কাট? জি ভাই, আপনি কথা বলছেন তো এই কারণে আমার কিছু কথা বলিনি। এখন আপনি এখান থেকে আমার টাকাটা কিভাবে উদ্ধার করবেন একটু ভাই? তুই হের কাছে এখন ডেট ল। চাচা, আপনি আসলে একটা বরখেলাপ করেছেন আমার সাথে। আপনি ব্যবসার কথা বলি টাকা নিয়ে এখন আপনি আপনার মেয়ে বিয়ে দিয়েছেন, আপনার নিজের কাজ মিটিয়েছেন। আরে বাবা রে শুনো, আমার কোটি কোটি টাকার ব্যবসা, আমি গ্যাস থেকে ব্যবসা করি, অত এলাকার লোকে আমার জানে না, চিনে না। আমার এই গাড়িটার দাম কোটি টাকা। ওই ব্যবসা হঠাৎ করে মার খাইছি, টাকা পয়সা ছিল না, ওই তোমার টাকাটা বাবা খরচ করে ফেলাইছি, আর কিছু। দেখেন চাচা, সাপ সাপ কথা বলতে চাচা, আপনার টাকা আপনি কোটিপতি হতে পারেন, যাই কিছু করতে পারেন, ব্যবসা করতে পারেন, ওটা আমার দেখার বিষয় না। আমি আপনার 5 লাখ টাকা দিচ্ছি, আপনার 5 লাখ টাকায় আমার ফেরত দেবেন, আমি আপনার সাথে ব্যবসা করবো না। কবে দেবেন আপনি সেটা বলেন। বাবা কইলাম তো যত তাড়াতাড়ি সম্ভব আরেক জায়গা থেকে টাকা পেলে আমি তোমার টাকাটা আর তাড়াতাড়ি মুষ্টি মিলাই, মানে আরেক জায়গায় বাটপারি করবেন, পরে টাকা দিবেন। আজকে আপনি ডেট দিবেন, কবে টাকা দিবেন? যদি আপনি পয়সা থাকেন আপনি টাকা দিতে হবে, আর যদি এই ডেটের আগে মইরা যান তাহলে টাকা দিয়েই মরবে। আজকে ডেট দেন আপনি। বাবা জি আমার এমনি হাই প্রেশার শ্বাসকষ্ট। আপনার হাই প্রেশার শ্বাসকষ্ট এটা আমার দেখে লাভ নাই। তুই যে টাকা দিছস একবার আমার জানাইছস আমারে? ভাই আমি তো বুঝতে পারিনি যে আছে সে এইভাবে বাটপারি করবে আমার সাথে। এই আপনি টাকা কবে দিবেন? কবে টাকা দিবেন? ও বাবা, একটা ডেট ডেট দেন। একটা ডেট দিয়ে দাও বাবা। আজকে হলো কয় তারিখ? আজকে এই মাসের 22 তারিখ, তাই না বাবা? হ্যাঁ 22 তারিখ। আপনার আমি 3 মাসের মধ্যে টাকা দিয়ে দেবো। 3 মাসের মধ্যে তো অপেক্ষা করা যাবে না, এত সময় তো দিদি দিব না আমরা। বাবা এই যে সামনে ঈদ না, ঈদে ব্যবসা বাণিজ্য ভালো হবে, বুঝছেন? এই ব্যবসা বাণিজ্য ভালো হলে টাকা পয়সা কালেকশন হবো না, তারপর যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা আমি দেব। তারপরেও কথা দিচ্ছি, আমার কথা আর তেমন লাগবে না, আপনার কথা আমি জানি। 3 মাসের কথা কইছে, আরে 4 মাস সময় দিন। আমরা 4 মাস সময় দিলাম, 4 মাসের মধ্যে যদি টাকা বুঝাইয়া না দেন তাহলে আপনার কপালে কইলাম খারাপ হবে। ঠিক আছে বাবা। আর একটা কথা মনে রাখবেন, আমরা আপনার পোলার বয়স, আমরা আপনার সাথে চাই না খারাপ করতে। আপনি এই যে মানুষের সাথে কথা দেন, সিটারি বাটপারি করে টাকা নেন আর কথা বরখেলাপ করেন, বরখেলাপকারীরা আল্লাহ নিজেও পছন্দ করে না। এই কথাটা মাথায় রাখবেন, নিজে চেষ্টা করেন ভালো হওয়ার জন্য। আপনি আমাকেও জ্ঞান দিবেন রে বাবা, আমরা কেন আপনার সাথে চিল্লাচিল্লি করবো আপনার সাথে? ঠিক আছে বাবা, এই জিনিসগুলো মাথায় রাখবেন। আপনি কথা দেন কখনো কারোর সাথে আর কথা বরখেলাপ করবেন না।
কথা দিলাম বাবা, মনে থাকবো? আমি আর কোনোদিন কারোর লগে কথা বল খেলাপ করবো না বাবা। আরে ভাইয়া, তোমার বিয়ে হয়ে গেছে, বাপের কথা শুনবা না। শ্বশুর বাড়িতে ভালো মতো সংসার করবা, বাপের কথা যদি শুনছো তাহলে তোমার সংসার কিন্তু রসাতলে যাবে। কথা কি বেশি বুঝছো? ঠিক আছে ভাইজান। এটা মাইনে চলার চেষ্টা করবা। চাচা আমি আমার কথা বুঝতে পারি না, কষ্ট পাই না। ওই আমার ছোট ভাই, ওর কষ্টটা আমার কাছে লাগছে। ওর কষ্টটা আমার এই জায়গাটায় লাগছে, কারণ ও 3 মাস যাবত আপনার কাছে এইভাবে ঘুরতেছে। ওর টাকাটা অত কষ্টের টাকা। হ বাবাজি, আমি যত তাড়াতাড়ি পারি ওর টাকাটা দেওয়ার চেষ্টা করবো। এই 3 মাস পার করেন না, ওই 4 মাস দিয়ে দেবো। 4 মাসের অবশ্যই দিবেন। আপনার 3 মাস, আমি 1 মাস বাড়াই দিই। এই 4টা মাস আপনার জন্য নিরিবিলি, একটা কথাও কেউ আপনাদের করবেন। এই 4 মাসের মধ্যে আপনার টাকাটা দিয়ে দিন। ঠিক আছে। তাহলে আমরা এখন আসি, চল।